কাত্তা বাইয়িনা রুশদু মিনাল গায়ি, সত্য এবং মিথ্যা আলাদা পথ করে দিয়েছি। আমি কোরআন পাঠিয়েছি, নবী মুহাম্মদ তোমাকে পাঠিয়েছি। কোরআন এবং সুন্নাহ পাওয়ার পরেও যারা অন্ধকারে পড়ে থাকতে চায় থাকতে দাও, যারা জাহেলিয়াতে ডুবে থাকতে চায় থাকতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, মদিনার সিনিয়র নাগরিকদের ডেকে বললেন যে তোমরা দিন গ্রহণ করেছো, এখন তোমাদের বাচ্চাদেরকে দিনের পথে ডাকো। তখন একটা ইয়াং সমাবেশ, মানে একটা যুব সমাবেশ করা হলো। যুব সমাবেশে মদিনার পিতাদের পক্ষ থেকে একজন বক্তব্য দিল, হে আমাদের সন্তানরা, ইয়া বুনাইয়া, আমরা অন্ধকারে ছিলাম, আলোর দিশা পেয়েছি। আমরা জাহেলিয়াতের মধ্যে ছিলাম, জান্নাতের পথে এসেছি। আমরা জাহালাতের মধ্যে ছিলাম, নূর পেয়েছি। আমরা পথহীন ছিলাম, নবী মুহাম্মদকে নেতা হিসাবে মেনে পথ পেয়েছি। এখন আমরা আলোর দিকে গিয়েছি, তোমরাও আলোতে আসো, তোমরাও নবীকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, আখিরাতকে মেনে নাও। আমাদের সাথে তোমরাও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মদিনার যুবকরা বলল, বাবা, মরার পরে হাড্ডি গুড্ডি একত্রিত হবে, এগুলা তোমরা বিশ্বাস করো। মদ খাওয়া যাবে না, প্রেম করা যাবে না, আড্ডা দেওয়া যাবে না, এগুলা তোমরা মেনে চলো। আমরা তো তোমাকে বাধা দিচ্ছি না, কিন্তু আমাদের মতো তরুণদেরকেও তোমরা মিসগাইড করবা, এটা কিন্তু হবে না। উইল গো ইন আওয়ার ওয়ে, ইউ উইল গো ইওর ওয়ে। তোমরা তোমাদের মতো চলো, আমাদেরকে আমাদের মতো চলতে দাও। আমরা মদ খাবো, শরাব খাবো, প্রেম করব, আড্ডা দিব। আমরা ইয়াং জেনারেশন আমাদের মতো করে চলবো। পিতারা গিয়ে নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাচ্চাদের ভাষা এরকম, তারা নাকি তাদের মতো স্বাধীনভাবে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনঃক্ষুণ্ণ হলেন। তিনি বললেন, প্রয়োজনে শক্তি প্রয়োগ করো, কিন্তু তারপরেও তাদেরকে ইমানের পথে আনতে হবে। তখন তিনি একটা কোরআনের আয়াত নাজিল হলো, যেটা আমাদের মাননীয়া বলতেন বুখারী শরীফের হাদিস, বলতেন না? তো বুখারী শরীফের হাদিসে আল্লাহ তাআলা বলছেন, লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন। হে নবী, কাউকে জবরদস্তি করে, ভেরি ইম্পর্ট্যান্ট, আপনারা, এটা আমাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ভেরি ইম্পর্ট্যান্ট। দাওয়াতি কাজে নিষ্ক্রিয় হয়ে যায়, সাংগঠনিক কাজে নিষ্ক্রিয় হয়ে যায়, ভালো লাগে না দিন পালন করতে, ইসলামী আন্দোলন ভালো লাগে না। আল্লাহ বলছেন, হে নবী, লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে জবরদস্তি করার দরকার নেই, কারণ কাত্তা বাইয়িনা রুশদু মিনাল গায়ি, আমি দুনিয়ার বুকে সত্য এবং মিথ্যাকে আলাদা করে দিয়েছি, জান্নাত এবং জাহান্নামকে আলাদা করে দিয়েছি, আলো এবং অন্ধকারকে আলাদা করে দিয়েছি। কাত্তা বাইয়িনা রুশদু মিনাল গায়ি, সত্য এবং মিথ্যা আলাদা পথ করে দিয়েছি। আমি কোরআন পাঠিয়েছি, নবী মুহাম্মদ তোমাকে পাঠিয়েছি। কোরআন এবং সুন্নাহ পাওয়ার পরেও যারা অন্ধকারে পড়ে থাকতে চায় থাকতে দাও, যারা জাহেলিয়াতে ডুবে থাকতে চায় থাকতে দাও। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, কিন্তু যারা জেনে বুঝে আমাকে ভয় করে তাগুতকে অস্বীকার করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং ঈমান গ্রহণ করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাং ফিসামা লাহা, সে যেন এমন একটা রশ্মি তার গলায় পরে ফেললো। সে যদি জেনে বুঝে, আলো অন্ধকার বুঝে আলোর পথ গ্রহণ করে, ঈমানের পথ গ্রহণ করে, পরীক্ষার পথ গ্রহণ করে, আমি আল্লাহ বলছি, সে যেন এমন একটা রশি তার গলায় পড়লো যা তাকে টেনে হিঁচড়ে জান্নাতে দিবে। এটা কার কথা ভাই? এটা কার কথা? সূরা বাকারার সম্ভবত 255 আয়াতুল কুরসি না, 255 আয়াতুল কুরসি, 256 আয়াতুল কুরসির পরের আয়াত এটা, 256 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমাদের মতো যুবকদের, মদিনার যুবক কেবল না, আমাদেরকেও বলতেছেন, হে দুনিয়ার 25 সালের তরুণরা, আমি সত্য এবং মিথ্যাকে পরিষ্কার করার পরেও তোমরা জাহেলিয়াতে পড়ে থাকতে চাও, তোমরা অন্ধকারে ডুবে থাকতে চাও, থাকো। যেদিন কিয়ামতের মুখোমুখি হবে, সেদিন তোমরা তোমাদের পরিণতি বুঝতে পারবে। সেদিন তুমি বলবে, ইয়া লাইতানি কুনতু, আজকে যদি আমি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম তাহলে আমি বেঁচে যেতাম। কিয়ামতের দিন কি ঘটবে ভাইরা আমার? কিয়ামতের দিন ঘটে যাবে, আপনারা আপনাদের রিপোর্ট বইয়ে পড়েছেন, আমাদের আমল নামাগুলো হাতে ধরে দেওয়া হবে, ধরে দিয়ে বলা হবে, ইকরা, পড়ো তো আজকে, পড়ো তো কিতাব আঁকা, তোমার কিতাবটা আজকে তুমি পড়ো। কিতাব মানে কি? এটা কিতাব মানে ফাইন, কোরআনিক ল্যাঙ্গুয়েজটা একটু বুঝবেন। যারা এসএসসি, মানে যারা জেনারেল পড়াশোনাও করেন, একটা বই আছে কোরআনিক ল্যাঙ্গুয়েজ, এটা কোরআন বুঝতে সুবিধা হবে। মানে আমাদেরকে মুফাসসির হওয়ার দরকার নেই। আমি নিজে কখনো মাদ্রাসায় পড়িনি,
বাট আপনাকে কোরআনিক ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। মাত্র 500 থেকে 700 শব্দের যদি আপনার একটা মানে বুঝতে পারেন, তাহলে কোরআনটা আপনি তেলাওয়াত করলেই বুঝতে পারবেন। কোরআন তৃপ্তিদায়ক, খুবই তৃপ্তির, যদি আপনি কোরআনিক ল্যাঙ্গুয়েজটা কোরআনের টোনটা বুঝতে পারেন। খুবই ইজি টোন, খুবই ইজি টোন, কিন্তু আপনাকে কোরআনিক ল্যাঙ্গুয়েজে একটু পড়াশোনা করতে হবে। 8-10 দিন পড়াশোনা করবেন, কোরআন দেখবেন নতুন করে বুঝতেছেন। আল্লাহ বলছেন ইকরা কিতাব আকা, এখানে কিতাব বলতে তোমার আমল নামাটা পড়ো তুমি আজকে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা, তোমার আজকে হিসাবের জন্য চান্দু তুমি নিজেই যথেষ্ট। তুমি আজকে বলো তো তোমার আজকে কি হওয়া উচিত। তুমি তোমার আমল নামাটা পড়ে তুমি বলো তোমার পরিণতি আজকে কি হওয়া উচিত। তোমার জান্নাতে যাওয়া উচিত না জাহান্নামে যাওয়া উচিত। তখন আমরা যারা বুঝে ফেলবো পরিণতি খারাপ, বুঝে তো ফেলবো না। সেদিন চাপাবাজি, মিথ্যাচার, প্রতাপ, ক্ষমতা, দাপট, যে সভাপতিগিরি, সদস্যগিরি কোনো খাওয়া, সেদিন আমি বুঝে ফেলবো আমার পরিণতিটা কি। যখন বুঝে ফেলবো পরিণতি খারাপ, তখন আল্লাহকে একটা প্রস্তাব দিব। কি প্রস্তাব? হাত্তা ইজা যা আহাদুহুমুল মাউত, যখন আমাদের সামনে মউত চলে আসবে, তখন আল্লাহকে বলবো কলা রব্বির জিউন ইয়া রব্বুল আলামিন, লেট মি গো ব্যাক টু দুনিয়া, আমাকে দয়া করে দুনিয়াতে ফেরত পাঠান। কারণ লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকত, আমাকে আপনি দুনিয়াতে পাঠান, আমি পরিণতি বুঝে গেছি। আপনি যদি আমাকে দুনিয়াতে দয়া করে পাঠান, তাহলে আমি সেই আমলটা করতে চাই ফিমা তারাকত, যে আমলটা দুনিয়ায় থাকা অবস্থায় আমি তরফ করেছি। আমাকে একটু সুযোগ দেন, আমি দুনিয়াতে গিয়ে প্রমাণ করব কি পরিমাণ ভালোবাসি আপনাকে, কি পরিমাণ আনুগত্য করি, কি পরিমাণ দাওয়াতি কাজ করি, কি পরিমাণ সাংগঠনিক সক্রিয় হতে পারি। একবার দুনিয়াতে আপনি আমাকে ফেরত পাঠিয়ে দেন। এই ভাই, আপনি কেন সূরা বাকারা এটা মিলাতে পারেন না? যখন তাদেরকে বলা হয় যে আনজারতাহুম আমলাম তুনজিরুহুম লা ইউমিনুন, তাদেরকে সতর্ক করেন অথবা না করেন, তারা যেমন আছে তেমনই থাকবে, ইমানের পথে চলবে না। কেন আপনি মিলাইতে পারেন না যে এতবার আমাদেরকে সতর্ক করে, এত টিএসটিসিতে আমাদের তো ইমানের কোনো প্রোগ্রেস হয় না। তাহলে এখানে কাদের ব্যাপারে বলা হচ্ছে? এটা কাফিরদের ব্যাপারে। কাফিরদের ব্যাপারে সতর্ক করুক অথবা না করুক, এদের কোনো পরিবর্তন হবে না। এটা কে বলতেছে?